হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা পঞ্চমীর দিন ব্লগের পার্ট 2, মানে সেকেন্ড পার্টটা আমি শেয়ার করছি, যেহেতু ব্লগটা বড় হয়ে গেছিলো। তো ফার্স্ট পার্টে তোমরা কাশী বসলেন, নবীনপল্লী, টালা প্রত্যয়, টালা পার্ক, শিকদার বাগান এই সমস্ত দেখেছো। তারপর ওখান থেকে আমরা ক্যাব করে চারজন, মানে আমি, আমার বর, মেজদা, সানি, চারজনে মিলে চলে এসেছিলাম দমদম পার্কের দিকে। তো শ্রীভূমির ওপর দিয়েই আসছিলাম, তো ওই জন্য ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। আর শ্রীভূমিতে নামিনি, জানান যেহেতু 3-4 ঘন্টা লাইন দিয়ে ওরমভাবে কেউ দাঁড়াবে না, মানে আমি তো দাঁড়াবোই না। তারপর ওখানে থেকে ফার্স্টে চলে গেলাম দমদম পার্ক যুবক কেন্দ্রের ওখানে। তো খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছিল। তো তোমরা দেখো, আমি সমস্ত কিছু শেয়ার করছি। আর ওই দিন আমি লুকে একটা সালোয়ার পরেছিলাম বেবি পিঙ্ক কালারের। আর কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও, আর আগের দিনের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আর এটা দমদম পার্ক যুবকবৃন্দের প্যান্ডেল। তো এখানে একটু গ্রামীণ পরিবেশের মতো, গ্রাম্য পরিবেশের মতো সমস্ত কিছু বানানো হয়েছিল। যে চালা টালা হয় না গ্রামের দিকে, ধান রাখার যে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু। প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দরই বানিয়েছিল, একদম গ্রামীণ পরিবেশের থিম দিয়ে অসম্ভব সুন্দর লাগছিল। চারিদিকে লাইট দিয়ে, যে কুলোর মধ্যে ঠাকুরের মূর্তি আরও ডিজাইন করে করে খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে দেখলাম সেরকম কোনো লাইন টাইন দিতে হয়নি আমাদেরকে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। সামনে প্রচণ্ড ভিড় ছিল যদিও, কিন্তু সেরকম লাইন দিতে হয়নি। যে ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিল, একদম গ্রাম্য পরিবেশে মা যেমনভাবে থাকে তো সেরকমই লাগছিল। প্যান্ডেলটা অসাধারণ বেতের কাজ, খড়ের কাজ দিয়ে করা হয়েছিল। তো খুবই সুন্দর লাগছিল। এখানে যে দেখতে পাচ্ছ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, আর এখানে মা দুর্গা সিংহের ওপর বসে আছে, অসুর রয়েছে, সমস্ত কিছুই খুব সুন্দর লাগছিল। তারপর আমরা দমদম পার্কের ওখান থেকে বেরিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম, যেগুলো তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখতেই পাবে। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তরুণ সঙ্গে। তরুণ সঙ্গে এবারের থিমটা খুব সুন্দর হয়েছিল। তো এটাই আমাদের লাস্ট তরুণ সঙ্গের পর অর্জুনপুর, কারণ তরুণ দল, ভারত চক্র এগুলোতে ভিড় ছিল, আর অনেক রাতও হয়ে গেছিলো বলে আমরা আর অতটা এনার্জি ছিল না সমস্ত কিছু দেখার। তো তরুণ সঙ্গের পর আমরা অর্জুনপুর দেখার জন্য আর অন্য কোথাও যাইনি সেরকমভাবে। আর দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টে লাইন প্রচণ্ড ছিল, সব থেকে বেশি ভিড় ছিল তরুণ সঙ্গে। তো আমরা লাইন দিইনি, যা হোক করে টুকটাক করে ঢুকে গেছিলাম লাইনের ভিড়ের মধ্যে দিয়ে। এখানে থিম হয়েছিল সত্যান্বেষী ব্যোমকেশের। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পজ করে করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ক্যাপশনগুলো পড়ে নিতে পারো। অসম্ভব সুন্দর সুন্দর ব্যোমকেশের সমস্ত কিছু ডিটেলস দিয়ে, ব্যোমকেশের যত গল্প, ডিটেকটিভ স্টোরি, সমস্ত কিছু কমিক বুকের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছিল। তো চারিদিকে দেখে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি এখানে এত সুন্দর বিল্ডিং বানানো রয়েছে সমস্ত কিছু, কিন্তু এগুলো সমস্ত কিছুই প্যান্ডেলের অংশ। যাই হোক, এখানে অসম্ভব ভিড় ছিল, আর অনেক লাইন দিয়ে মানুষ দেখতে এসেছিলো। এইগুলো তোমরা পজ করে একটু গল্পগুলো পড়ে নিতে পারো। ডিটেকটিভ স্টোরি যা যা ছিল সত্যান্বেষী ব্যোমকেশের, সেই সমস্ত কিছু এখানে অজিত আর সত্যবতী তুলে ধরেছে। যদিও ওদেরকে আমি ভিড়ের মধ্যে দেখাতে পারিনি। তো এখানে ঠাকুরটাও দেখতে পাচ্ছ, এখানে অদ্বিতীয় লেখা আছে, আর ওর নিচেই ছিল মূর্তিটা দেবী দুর্গার। তো তোমাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর কমিকের ডিজাইন করে করে, কাট আউট করে করে বানানো হয়েছে, খুব সুন্দর। এই যে শ্রী দুর্গা দেবীর কণ্ঠহার রহস্যের যে ডিটেকটিভ স্টোরিটা, সাসপেন্স, সেটা নিয়েও এখানে তুলে ধরা হয়েছে। তারপর যে কলকাতার ট্রাম, বাস, ট্যাক্সি, সেই সমস্ত কিছু কাট আউটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপর মেন এখানের আকর্ষণ যেটা ছিল সেটা হলো ব্যোমকেশের ডায়েরি, আর যেটা এই যে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে। তো এখানে ট্যাক্সিতে লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে চারিদিকে, ব্যাকগ্রাউন্ডে লাইট তুলে ধরা হয়েছে এখানে কাট আউটের ভেতরে ভেতরে, এত সুন্দর, অসম্ভব সুন্দর লেগেছে আমাদের। তো আমি যে বেস্ট প্যান্ডেলের ভিডিও শেয়ার করেছি সেটাতে তোমরা দেখতে পারবে শর্টসে। আর আমার এই চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছিলো বলে আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, রুম্পাস রিয়েলম 2.0। তো তোমরা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, যদি ওখানেও আমি অনেক শর্টস ভিডিওস আপলোড করেছি পুজোর রিলেটেড। তো যারা যারা দেখোনি শর্টসগুলো, বেস্ট প্যান্ডেল কলকাতার আমরা যেগুলো কভার করেছি, তো তোমরা ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ মেন যে আকর্ষণ ব্যোমকেশের ডায়েরি, সেটা দেখার জন্য আমরা 15-20 মিনিট মানে একভাবে দাঁড়িয়েছিলাম, কারণ ওটা সমস্ত ভিআইপিরা আসলে তবেই ওপেন করা হচ্ছিল।
আমরা ওখানে আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে চিৎকার করছিলাম, মানে সবাই চিৎকার করছিল ব্যাকগ্রাউন্ড থেকে যে এবার ব্যোমকেশের ডায়েরিটা খোলো। তারপর অবশেষে ভিআইপি আসতে ব্যোমকেশের ডায়েরিটা খোলা হলো। তো তোমরা জুম করে একটু দেখে নিতে পারো আর একটু পজ করে এখানে সমস্ত কিছু পড়ে নিতে পারো। যত ব্যোমকেশের যা যা সত্যান্বেষী ঘটনা, যা যা সাসপেন্স, যা যা ছিল সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে, একটা একটা করে গল্প, তার সমস্ত ডিটেলস, কীভাবে কী হয়েছিল না হয়েছিল। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা আশা করি এখানে গেছিলে, কারণ কি আমরা যেদিন সাউথে গেছিলাম সেদিন দেখলাম সাউথ থেকে ফেরার সময় প্রচুর সাউথ থেকে মানুষ এই দমদম পার্কের দিকে আসছে শুধুমাত্র এই তরুণ সংঘ, তরুণ দল, ভারতচক্র এইগুলো দেখার জন্য, অর্জুনপুর এগুলো দেখার জন্য। তো আমরাও এক্সাইটেড ছিলাম আর আমরাও দেখেছিলাম এগুলো অনেক রাত অবধি। তখন রাত প্রায় 2:30 বাজে, তখনও এরকম মানে এত ভিড় চারিদিকে। সারা রাত যে ঠাকুর দেখেছিলাম, মানে সন্ধ্যে 6:30 থেকে সকাল 6:30 অবধি, সকাল 6:30 অবধি প্যান্ডেলে ভিড় ছিল। মানে বুঝতে পারছো কীরকম ভিড়, এবারে কীরকম সব পুজো দেখার মানে আবেগ আর কি। যাই হোক, আমাদের অতটা এক্সাইটেড আমরা ছিলাম না, কারণ কি পুজোটা এমন হুট করে আসলো চলে গেল, মানে বুঝতেই পারলাম না, পুজো এসে চলে গেল, টাইমও পেলাম না ঠিকঠাক করে ঘোরা, ঠিকঠাক করে ঠাকুর দেখা। অন্যবার তো দ্বিতীয়া থেকে আমরা স্টার্ট করে দিই, সেখানে এবছর পঞ্চমী থেকে স্টার্ট করলাম। পঞ্চমীর দিন অফিস করে হোল নাইট ঠাকুর দেখে আর এনার্জি ছিল না, এমনিতে আমার শরীরটাও সেরকম ভালো ছিল না, শরীর মন সেরকম কোনোটাই ঠিকঠাক ছিল না। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কাট আউট দিয়ে দিয়ে বানিয়ে সত্যান্বেষীর সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই যে এখানে ব্যোমকেশ, সত্যবতী সমস্ত কিছু কাট আউট করে করে সমস্ত ঘটনা তুলে ধরা হয়েছে। যারা এগুলো পড়েছো তারা তো অবশ্যই রিলেট করতে পারবে। এই যে আর বাকি যারা জানো না তাদেরও দেখলে অসম্ভব সুন্দর লাগবে, এত সুন্দর কাট আউট করে বানানো হয়েছে যে কোনো মানুষের ভালো লাগবে। মানে যারা নন বেঙ্গলিও গেছিলো দেখলাম, তারাও এক্সাইটেড হয়ে চিৎকার করছে যে দেখাও ব্যোমকেশের ডায়েরিটা খুলে আমাদেরকে। তো সমস্ত কিছু বলার পর ভিআইপি আসার পর দেখলাম এখানে যারা যে পেজগুলো ওল্টাচ্ছিল, তো তারা বলছিল একটু ওয়েট করো, আমাদের তো পারমিশন ছাড়া আমরা দেখাতে পারবো না। তো আধা ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা দেখতে পেলাম, আর ওটা আমি সমস্ত কিছু ভিডিও করে রেখেছিলাম তোমাদের জন্য। যারা এখানে আসতে পারোনি, কলকাতায় ঠাকুর দেখতে পারোনি, তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পারবে। আর আশা করি অবশ্যই ভালো লাগবে তাদের, কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ভিডিওগুলো করতে, ভিডিওতে ভয়েস ওভার দিতে, আর তোমাদের সাথে সমস্ত স্টোরি, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করতে। তো তোমরা পজ করে একটু পড়ে নিতে পারো। আমরা এগুলো পড়ে পড়ে দেখছিলাম কি লেখা আছে, পথের কাটা রিলেটেড লেখা আছে, যা যা সমস্যার সমাধান করেছে এখানে, সাসপেন্সের সমাধান করেছে ব্যোমকেশ, সেই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে এক এক করে। আর অনেকগুলো পেজ ছিল, 7-8টা মতো পেজ ছিল, 7-8টা পেজে প্রত্যেকটা ঘটনাকে তুলে ধরা হয়েছে, কী কী হয়েছিল এখানে, যে মহাদেব এখানে দেখা দিয়েছিলেন সেই সমস্ত কিছুও তুলে ধরা হয়েছে। মানে আমি তো সমস্ত কিছু ঘটনাটা জানি না, কারণ আমি সমস্ত কিছু গল্প পড়ানি, মোটামুটি যতটুকু আন্দাজ, যতটুকু ঘটনা শুনেছি, তো যতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি আরও অনেক বেশি কিছু জেনে থাকো অবশ্যই আমার কমেন্টে জানিও, আর কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। নর্থ কলকাতার কোনো প্যান্ডেলের পাস, আমাদের ভিআইপি পাস আমাদের ছিল না। আগের বছর যদিও তরুণ সঙ্গে আমরা ভিআইপি পাস পেয়েছিলাম, আর এবছর আমাদের সাউথের কিছু পাস ছিল, যেমন চিতলা অগ্রণীর পাস ছিল, অপারেশন সিন্দুর মানে সন্তোষ মিত্র স্কোয়ারের পাস ছিল, বেহালার অনেকগুলো ঠাকুরের পাস ছিল, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু প্যান্ডেল আমরা কভার করতে পেরেছি, কিছু কিছু প্যান্ডেল কভার করতে পারিনি। তো সেই সমস্ত পাসগুলো যারা ওখানে ঠাকুর দেখতে গেছিলো সবার মধ্যে আমরা দিয়ে চলে এসেছি। কী করবো, আমরা অন্তত না দেখতে পারলেও যারা গেছে বা যারা দেখবে তাদেরকে অন্তত দেখার সুযোগ যাতে করে দিতে পারি। ওয়েস্ট করে তো লাভ নেই, ফালতু পড়ে থাকে। তো সেই সমস্ত কিছু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এই নর্থ কলকাতার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর সারা রাত ঘুরে সন্ধ্যা 6:30 থেকে, যেটা বললাম সকাল 6:30, তো সবার ফোনের চার্জও অলমোস্ট শেষ হয়ে গেছিলো, ওই জন্য ভালো করে ভিডিও করা হয়নি। ব্যোমকেশ অবধি মানে তরুণ সংঘ অবধি আমরা খুব ভালো ভিডিও বানিয়েছিলাম, তারপর অর্জুনপুর যাওয়ার সেরকম কিছু ভিডিও আমরা বানাতে পারিনি, যেহেতু সবার ফোনেই অলমোস্ট চার্জ শেষ, কারো 2%, কারো 1%, আমার সুইচ অফ। মানে এমন অবস্থা খারাপ, ভিডিও করতে করতে সুইচ অফ হয়ে গেছিলো, তো ওই জন্য সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানিও কেমন লাগছে। তারপর আমরা চলে গেলাম অর্জুনপুরে। ওখানে গিয়ে যেটা হলো, মানে আমরা 3:30টার দিকে লাইন দিয়েছিলাম, ওখান থেকে আমরা বেরোলাম 5:30টা, 2-2.5 ঘন্টা। মানে এত ভিড়ে শুধু ফালতু, অত সেরকমও ভিড় ছিল না যে এরকমভাবে আমাদের ঘোরালো পুরো চারদিকটা। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে পরের সাউথের ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।